1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। এই চেহারার দিকে বারবার তাকায়ও না। প্রেমে পড়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে দিলাম। গাইস, অবশেষে কি আরোহী মিম এবং সাকিব সিদ্দিকের প্রেমের সম্পর্ক হয়ে যাবে? আর সাকিব সিদ্দিকের বোন এবং আরোহী মিমের ভাইয়ের সাথে কি তাদের বিয়ে সম্পূর্ণটা হয়ে যাবে? তাহলে বিয়েতে কি হতে চলেছে? সাকিব সিদ্দিক তো আরোহী মিমের ভাইয়ের গোসলের পানিতে অনেক কিছু মিশিয়েছে, তাহলে আরোহী মিম সাকিব সিদ্দিকের বোনের গোসলের পানিতে কি মিশাবে তা জানতে পারবেন পরবর্তী এপিসোডে। তাই পরবর্তী এপিসোড সম্পর্কে সকল আপডেট পেতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ এই ধারাবাহিক নাটকের সকল আপডেট দিয়ে থাকে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো বন্ধুরা, এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক শুভ বিবাহ। আপনারা এই নাটকটিকে এতটাই ভালোবাসা দিয়েছেন যার ফলে 1-2টি পর্ব অতিক্রম করে 3 নাম্বার পর্বটি রিলিজ হয়েছে এবং 4 নাম্বার পর্বটির জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন। 4 নাম্বার পর্বটি কবে আসবে, কখন আসবে সেই সম্পর্কে আমরা আপডেট জানাবো আমাদের ভিডিওর শেষের দিকে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। গাইস, শুভ বিবাহ নাটকের শুটিং কোথায় চলছে সেই সম্পর্কে আমরা আপডেট জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে। তাই আপনারা যারা তাদের টিমের সাথে দেখা করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে আমরা তাদের সাথে দেখা করানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা এখনও বাকি পর্বগুলো দেখেননি তারা অবশ্যই প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি পর্বগুলো দেখে আসবেন, কারণ 3 নাম্বার পর্ব থেকে 4 নাম্বার পর্বটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে। 4 নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন বৃহস্পতিবার দুপুর 2:30 প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।